আমরা করতে চেয়েছি। আজকে সেরকম একটি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বরগুনা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে একটি আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে ঘিরেই আমাদের বাংলাদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ আজকে আমরা যেটা অপেক্ষা করছি সেটি হচ্ছে বাংলাদেশের মৌলিক গণতন্ত্র আজকে ফিরে পাবো। যে মৌলিক গণতন্ত্র ফিরে পাওয়ার একটি মাধ্যম পন্থা এবং অবলম্বন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং আমি আমার সকল অধিকার ভোগ করব। সুতরাং আজকে এমন একটি প্রেক্ষাপটে আজকে আমাদেরকে কমিটি দেওয়া হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান এবং সাংগঠনিক যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়েই একটি দক্ষ নেতৃত্ব আজকে জেলা বিএনপি হাতে তুলে দিয়েছে। আজকে সেই নেতৃত্বে আজকে প্রধান যে ব্যক্তি আপনাদের অভিভাবক হিসাবে যিনি আবির্ভূত হয়েছেন, যিনি এই এলাকার সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয়জন, যিনি মাটি মানুষের নেতা, যিনি এই অঞ্চলের তিনবারের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। আজকে আমরা মনে করি বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, আগামী বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় এই ধরনের তরুণ নেতৃত্ব, দক্ষ এবং সৎ নেতৃত্বের মধ্য দিয়ে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সেই কারণেই কিন্তু আজকে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব আজকে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বান করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে যে বিএনপি পুনর্গঠিত হয়েছে সেই বিএনপির হাত ধরে এই বরগুনা 1 এবং 2টি আসন, 1 এবং 2 আসন আমরা এইবার বিএনপির হাতেই তুলে যেতে পারবো। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ সেই চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি এবং তার জনতা তারেক রহমান আমাদের উপর সেই আস্থা রেখেছে। তারেক রহমান বিশ্বাস করেন যে একটি শক্তিশালী নেতৃত্বের মধ্য দিয়েই বরগুনাতে যে জাতীয়তাবাদীর যে একটি দুর্গ রয়েছে সেটি আমরা আসলে কোনো কালে প্রমাণ করতে পারি না এই নেতৃত্বের দুর্বলতার কারণে। এবার একটি শক্তিশালী নেতৃত্ব তিনি উপহার দিয়েছেন এবং তিনি আশা করছেন এই নেতৃত্বের মধ্য দিয়ে এই বরগুনা 17 আসন এবং বরগুনা 2 আসন বিএনপির হাতে আমরা তুলে দিতে পারবো। একটু আগে যে বক্তা বলেছে দীর্ঘ 45 বছরের এই যে শূন্যতা, যে আমরা একটি প্রার্থী নির্বাচিত করতে পারিনি বিএনপি, এটি আমাদের জন্য চরম একটি লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে সত্যিকার অর্থে আমরা সেই ধরনের নেতৃত্ব এখানে তৈরি করতে পারিনি, যে কারণে বিএনপি থেকে এখানে বারবার মনোনয়ন দেওয়া হয়েছে, জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বরগুনায় 17 আসনের একজন শক্তিশালী প্রার্থীকে এখানে মনোনীত কখনোই মনোনয়ন দেওয়া হয়নি। এবার একটি সুযোগ এসেছে। আমরা মনে করি, প্রত্যাশা করি যে জেলা বিএনপির কমিটি যেভাবে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যে কমিটি দিয়েছে, ইনশাল্লাহ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে অত্যন্ত আমরা আশাবাদী। এই ধরনের দক্ষ ব্যক্তিকেই আমরা আশাবাদী যে এবার বিএনপির 17 আসনে মনোনয়ন দেওয়া হবে। আমরা প্রায় শতভাগ আশাবাদী জনতা নজরুল ইসলাম মোল্লা আগামী 1 আসনের মনোনয়ন পাবেন ইনশাল্লাহ। ইতিমধ্যেই দেশনায়ক তারেক রহমান সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাকে দলের সকল কর্মকাণ্ড এবং জনগণের আকাঙ্ক্ষাকে লালন করে আগামী দিন রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা কর্মসূচি হবে সেই কর্মসূচির আলো এবং স্থানীয় যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে এখনই দ্রুততার সহিত কাজ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে বরগুনা 17 আসন আমরা যে কোনো মূল্যে নজরুল ইসলাম মোল্লার মাধ্যমেই আমরা বরগুনা 17 আসন থেকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা দারুণভাবে আশাবাদী এই বাংলাদেশে আওয়ামী লীগের যে কৃতিকর্ম আজকে যদি সারা রাত এখানে বলি তাহলেও শেষ হবে না। সেই আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপি থেকে মানুষ তাকিয়ে আছে। বিএনপির হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে, গণতন্ত্র বিনির্মাণ হবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আধুনিক একটি বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা করব। সুতরাং সেই লক্ষ্যে আমরা বরগুনা 17 আসনে এইবারে চাচ্ছি যে কোনো মূল্যে আমরা ধানের শেষে প্রার্থীকে বিজয়ী করব এবং যদি নজরুল ইসলাম মোল্লার মতো প্রার্থী হয় সেই ক্ষেত্রে বিজয়ের ক্ষেত্রে আমাদের কোনোভাবে কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। কষ্ট হবে, আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আজকে আমতলী তালতলী থেকে শুরু করে বরগুনার প্রতিটি এলাকায়, প্রতিটি পাড়ায় মহল্লায় আজকে একটি রব উঠেছে যে একটি দক্ষ নেতৃত্ব এখানে বিএনপি দিয়েছে এবং নিশ্চয়ই 17 আসনের এরকম দক্ষ নেতৃত্বকে এখানে মনোনয়ন দেওয়া হবে। সুতরাং জনগণের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটি জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারকে আমরা কাজে লাগাতে চাই। আপনাদের সকলকে নিয়ে কাজে লাগাতে চাই। জাহিদ হোসেন মোল্লা, টিটু সহ অনেক বক্তারা এখানে বলেছে
যে এই জায়গাটি এত অনুন্নত হওয়ার একটাই কারণ, যেটি একটি বিএনপির দুর্গ এলাকা, এটি একটি বিএনপির অধ্যুষিত এলাকা বলেই আজকে উন্নয়ন থেকে আপনার এই 7 নম্বর সবচেয়ে বেশি বঞ্চিত এই জেলার মধ্যে। তো আমরা প্রত্যাশা করি, আমরা মনে করি আগামী 26 সালের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই বরগুনার সদর 1 আসন আমরা উদ্ধার করব এবং সেই উদ্ধারের মধ্য দিয়ে এই 7 নম্বর দিয়ে বরগুনার উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই ব্যাপক উন্নয়ন শুরু হবে এবং সেই শুরুটাকে আপনারা সেই শুরুতে সারথি থাকবেন। এবং অতীতেও যেমন বিএনপির পাশে থেকে আপনারা সবসময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, এখানে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, এখানে নজরুল ইসলাম মোল্লাকে 3 বার নির্বাচিত করেছেন, নজরুল ইসলাম মোল্লার কথায় আহ্বানে আমরা টিকিটও নির্বাচিত করেছিলেন আপনারা। সুতরাং আমরা জানি এই 7 নম্বরের মানুষ নজরুল ইসলাম মোল্লার আহ্বানের দিকে তাকিয়ে থাকবে এবং নজরুল ইসলাম মোল্লার পাশে রয়েছে। আমরা বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে আপনাদের প্রাণপ্রিয় নেতাদের লক্ষণ বক্তব্য রাখবেন, সুতরাং আমি আজকে রাজনৈতিক বক্তব্য রাখছি না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের পতনের পরে আগামী বাংলাদেশকে যে আমরা বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা সকলে বিএনপির পাশে থাকবেন এবং বিএনপির সকল কর্মসূচিকে আপনারা সমর্থন করে এগিয়ে যাবেন। কোন ধরনের কোন গুজব এবং আজকে বাংলাদেশকে যারা পিছনে নিতে চায়, আজকে যারা ধর্মের নামে যারা রাজনীতি করতে চায়, আজকে ধর্মের নামে যারা ব্যবসা করে, আজকে ধর্মের নামে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদেরকে আপনাদেরকে যে কোনো ভাবে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে আমাদেরকে চিরতরে বাংলাদেশের এই রাজনীতি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধ এবং এই বাংলাদেশ বিনির্মাণে সবসময় বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই সব ভণ্ডদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে বিতাড়িত করে আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বিএনপির ধানের শীষকে আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনবো এবং নজরুল ইসলাম মোল্লার জন্য তার মনোনয়ন থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে আপনারা সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকে যে সম্বর্ধনা এবং মত বিনিময় সভায় যে বিপুল অংশগ্রহণ করেছেন, আবার আপনাদের সকলের প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ।